আমরা প্রায় শুনে থাকি যে শিশুদের প্রস্রাব বা ইউরিন ইনফেকশন, এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় এবং সাধারণত ছেলে বাচ্চাদের চেয়ে মেয়ে বাচ্চাদের কিন্তু পেশাবের ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বেশি হয়ে থাকে। তাহলে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কি করব সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। সাধারণত ইনফেকশন হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, অ্যান্টিবায়োটিক খাই, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে। কিন্তু এই পেশাবের ইনফেকশন যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি? পেশাবের ইনফেকশনটা কিন্তু সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে এবং কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু পেশাবের ইনফেকশন থেকে আমরা অনেকাংশেই বাচ্চাকে রক্ষা করতে পারি। তাহলে আসুন আজকে জানি যে কি কি উপায় অবলম্বন করলে আমরা বাচ্চাদের পেশাবের ইনফেকশনটা রোধ করতে পারবো। তার মধ্যে 1 নম্বরেই রয়েছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে বয়স অনুযায়ী। 2 নম্বরে রয়েছে বাচ্চাকে বিভিন্ন প্রকার সফট ড্রিঙ্কস, বোতলজাত পানীয়, জুস এগুলো খাওয়া থেকে বিরত রাখতে হবে। 3 নম্বরে রয়েছে বাচ্চাকে রেগুলার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। 4 নম্বরে রয়েছে বাচ্চার যেন রেগুলার মলত্যাগ করে সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে বাচ্চা যেন কনস্টিপেশন না থাকে সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। তারপরে রয়েছে যে বাচ্চাকে ঢোলাঢালা সুতি পোশাক, বিশেষ করে প্যান্ট পরাতে হবে এবং আরেকটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে বাচ্চা যেন পেশাব আটকিয়ে না রাখে। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলার ছলে অনেকক্ষণ ধরে খেলছে, অনেকক্ষণ ধরে বসে টিভি দেখছে, তারপর একটু বড় বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বাথরুমে যাচ্ছে না সময় মতো এবং অনেকক্ষণ ধরে পেশাব আটকিয়ে রাখছে। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে পেশাব করার পর অবশ্যই যে বয়সে আমরা বলি যে 1.5 বছর বয়স থেকে টয়লেট ট্রেনিং শুরু করাতে, সেই সময় থেকেই বাচ্চাদেরকে পেশাব করার পর পানি দিয়ে ধুয়ে অবশ্যই আমাদেরকে একটা মোছার ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চাদের পেশাবের জায়গাটা শুষ্ক থাকে। এছাড়া আমাদের অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানো থেকেও কিন্তু বাচ্চাদেরকে বিরত থাকতে হবে। অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ালেও কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে বাচ্চার পেশাবে ইনফেকশন হতে পারে। তাহলে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের বাচ্চাদের পেশাবে ইনফেকশন অনেক কম হবে বা হয়তো হবেই না। বাচ্চাদের পেশাবে ইনফেকশন থেকে কিন্তু দেখা যায় যে খাওয়া দাওয়ার অরুচি হয় এবং আরও অনেক সিমটম হয়। আমরা কিন্তু জানি বাচ্চাদের প্রস্রাবের সংক্রমণ সঠিকভাবে নির্ণয় এবং চিকিৎসা করা না হলে দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা হতে পারে, এমনকি কিডনি বিকল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেজন্য আসুন আমরা সবাই সচেষ্ট হই এবং বাচ্চাদের ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধ করি।